আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি সাবিনা, শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কচুর ডাঁটি। এটা সোলামান কচুর ডাঁটি। এই কচুর ডাঁটিটাকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘন্ট বানাবো, একটা তরকারি করব। তো আমি এখানে ইলিশ মাছের মাথাগুলো দেখতে পাচ্ছেন ধুয়ে এটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই কচুর ডাঁটিগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেগুলোকে পেস্ট করে নেব। আর এই কালো জিরাটা ফোড়নের জন্য ইউজ করব। তো রেসিপিটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তো সবার প্রথমে আমি এইগুলোকে সেদ্ধ করে নেব। এই ডাঁটিগুলোকে সেদ্ধ না করলে কিন্তু রান্না করা হবে না, অসুবিধা হবে। তো এগুলোকে সেদ্ধ করে নেব, তারপরে আমি রান্নাটাকে শুরু করব। তো ফিরে আসছি এগুলোকে সেদ্ধ করার পর। তো বন্ধুরা, যতক্ষণ কচুর ডাঁটিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই গোটা মশলাগুলোকে আমি পেস্ট বানিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, কচুর ডাঁটিগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তো আমি এবারে মাছের মাথাগুলোকে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমি লোহার কড়াতে তেল গরম করে নিয়েছি। আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যেই আমি কচুটা রান্না করব। এতে আমি আরেকটু তেল অ্যাড করে দেব। তার মধ্যে আমি 3 টেবিল স্পুন তেল অ্যাড করলাম। বন্ধুরা, এতে দিয়ে দেবো কালো জিরে, 3টে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা। এরই মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বন্ধুরা, এটা আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, ব্রাউন টাইপের হয়ে এসছে। এর মধ্যে আমি বাটা মশলাটা অ্যাড করব। যেহেতু এতে সর্ষে দেওয়া আছে, এটা বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে তেতো হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো,
আদা রসুন বাটা, চারটে চেরা কাঁচা লঙ্কা। দু তিন মিনিট এটাকে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কচুর ডাঁটিগুলো। কচুর ডাঁটিগুলো দেওয়ার পরে বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমরা আর কোনো রকমভাবে জল অ্যাড করব না। এই যে কচুর লতিগুলো ডাঁটিগুলো সেদ্ধ করা আছে, আর তার জন্য এর থেকে যে জল বেরোবে সেই জলেতেই রান্নাটা হয়ে যাবে। এতে আর কোনো জল অ্যাড করার প্রয়োজন হবে না। তো এইটাকে কিছুক্ষণ ঢেকে হতে দেব। বন্ধুরা এটাকে 3 মিনিট মতো হাই ফ্লেমে ছেড়ে দিয়েছিলাম। এবার ফ্লেমটাকে স্লো করব, করে এটাকে ভালো করে মিক্স করে নেব। অ্যাড করছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। যদি মনে করেন যে অ্যাড করবেন না তো এটা স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। কচুর মধ্যে একটু চিনিটা ভালো লাগে, সে কারণে আমি একটু চিনি অ্যাড করলাম। তো গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো, দিয়ে চিনিটাকে ভালো করে মিক্স করে নেব কচুর সাথে। গ্যাসের ফ্লেমটা হাই আছে বন্ধুরা। এই সময় এতে মাছের মাথাগুলোকে অ্যাড করে দেব। একটু ভেঙে দিচ্ছি। এগুলোকে ভালো করে মিক্স করে নেব এর সঙ্গে। বন্ধুরা এর মধ্যে আমি বাটা মশলাটা ইউজ করেছি। আমি এর মধ্যে শুধু হলুদ ইউজ করেছি, তাছাড়া আর কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি। সব কটাই কিন্তু এতে বাটা মশলা ইউজ করেছি। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমরা হাইতে রেখে এটা রান্না করব। খেয়াল রাখতে হবে যেন ধরে না যায়,
সেইটা খেয়াল রাখতে হবে। এবং এটা হাই ফ্লেমে রেখে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হবে, জলটা খুব তাড়াতাড়ি মরে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমার হাই আছে। এটাকে মাঝে মাঝে শুধু একবার করে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে যখন তেল তেল হয়ে আসবে, উঠে আসবে ওপরে তেল, তখন এটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এবং কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। মোটামুটি রান্নাটা হয়ে এসছে বন্ধুরা, আর একটু ফ্রাই হলেই এটা হয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে কোনো পার্টিকুলার টাইম বলছি না যে এই টাইমের মধ্যে এটা হবে। এটা ফ্রাই করতে যতটা টাইম লাগবে আপনাদের, ততক্ষণই কিন্তু এটা টাইম লাগবে। তো সেই কারণে এটা সম্পূর্ণ আপনাদের নিজের ব্যাপার, আন্দাজের ব্যাপার। যতক্ষণ পর্যন্ত ফ্রাই করতে এটা টাইম লাগবে, মোটামুটি 15 থেকে 20 মিনিট তো লাগবেই বন্ধুরা। তাও আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, সেই কারণে। ফ্লেমটা স্লো রাখলে কিন্তু অনেক জল ছাড়বে আর ফ্রাই হতেও টাইম লাগবে। যেহেতু এটা সেদ্ধ করা, সেই কারণে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এটা ফ্রাই করছি। তো দেখুন বন্ধুরা, এটা মাখা মাখা একেবারে হয়ে এসছে। এটা যখন কড়া থেকে ছেড়ে দেবে তখন ভাববেন যে অলরেডি এটা ফ্রাই হয়ে গেছে। এটা কড়া থেকে অলরেডি ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন নিশ্চয়ই। এই রান্নাটা নিয়ম হলো, যখন নিজে থেকেই কড়া থেকে ছেড়ে দেবে দেখবেন, তখন ভাববেন রান্নাটা একেবারে রেডি। দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর রান্নাটা হয়েছে। মাখা মাখা খুব সুন্দর রান্নাটা হয়েছে। কচুর ডাঁটি একটু মাখা মাখা না হলে ভালো লাগে না, একেবারে গোটা গোটা ভালো লাগে না। তো বন্ধুরা, আমি রেসিপিটি এখানেই শেষ করছি। এটা পুরোটা ভাজা হয়ে গেছে, একেবারেই তেল ছেড়ে দিয়েছে এবং মাখা মাখা হয়ে গেছে। তো আমি এটাকে আর কিছু করব না, আমি এখানেই রেসিপিটা শেষ করছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রাখবেন, আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। এবং অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। দেখুন বন্ধুরা, আমি অনেক কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। রেসিপিটি পুরো দেখার জন্য বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।